HTML structure, Marquee, iframe, favicon, তিনটি ট্যাগের ব্যবহার দেখব। বডি ট্যাগের ভেতর চলে আসার পর এখানে সেকশন নামের একটি ট্যাগ নিয়ে তার ভেতর ডিভ, অর্থাৎ সেকশন হচ্ছে একটি বিভাগ এবং ডিভ হচ্ছে একটি ডিভিশন। বিভাগের ভেতর অনেকগুলো অংশ থাকতে পারে, সেগুলো ডিভ দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা ডিভের ভেতর মার্কিউ ট্যাগ ব্যবহার করার জন্য মার্কিউ ট্যাগ ব্যবহার করব এবং এখানে h1 ট্যাগ দিয়ে ওয়েলকাম টু নিউ ওয়েবসাইট, Ctrl S and open with live server। দেখা যাচ্ছে মার্কিউ ট্যাগের ব্যবহার। সাধারণত মার্কিউ ট্যাগ নিউজ ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে থাকে হেডলাইন অথবা লাইভ আপডেট খবর প্রকাশ করার জন্য। এবং দ্বিতীয় যে ট্যাগটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে iframe। সো iframe ব্যবহার করার জন্য আমরা এখানে আমাদের ওল্ড ওয়েবসাইটটি দেখাতে চাচ্ছি, তার জন্য নিউ ওয়েবসাইট ডট HTML and Ctrl S। দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে। এখানে হাইট এবং উইথ সেট করে দিতে হবে, তার জন্য পিক্সেল হাইট 500 পিক্সেল অ্যান্ড দেখতে পাচ্ছেন iframe-এর মাধ্যমে ফাইলটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এবং iframe-এর আরেকটি ব্যবহার হচ্ছে অনলাইন থেকে যে কোনো ভিডিও অথবা নির্দিষ্ট কোনো ভিডিও দেখাতে চাইলে ভিডিওর ওপর রাইট ক্লিক করে কপি এমবেড কোড কপি করা হয়ে গেলে এখানে Ctrl V পেস্ট and Ctrl S। দেখতে পাচ্ছেন এখানে নির্দিষ্ট ভিডিওটি ওয়েবসাইটের মধ্যে শো করতেছে। অ্যান্ড এখানে মার্কিউ ট্যাগের মাধ্যমে আপনারা চাইলে ইমেজ ব্যবহার করতে পারেন। তার জন্য মার্কিউ ট্যাগ এবং মার্কিউ ট্যাগের ভেতর ইমেজ এবং সোর্সের ভেতর লোকেশন হচ্ছে মিডিয়া ফাইল। এবং আমরা চাচ্ছি যে মার্কিউ ট্যাগের ভেতর car.png পিকচারটি দেখাতে। সুতরাং এখানে ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন আপনার car.png নামের পিকচারটি মার্কিউ ট্যাগের মাধ্যমে রানিং ওয়েতে আপনার কার ওয়েবসাইটের মধ্যে চলতেছে। সো মার্কিউ ট্যাগের মাধ্যমে খুব সহজে আপনার নির্দিষ্ট পিকচার অথবা টেক্সটের মাধ্যমে ওয়েবসাইটকে ডাইনামিক করে নিতে পারেন। এবং থার্ড যে ট্যাগটি সেটি হচ্ছে favicon। এবং favicon সবসময় হেড ট্যাগের মধ্যে ব্যবহার করতে হয়। সো এখানে আমরা আমাদের
আইকন লোকেশন আইকন ডট পিএনজি নামের ফাইলটি সেভ করে নেব এবং এখানে দেখতে পারবেন আইকনটি সেট হয়ে গেছে। সো ফেভ আইকনের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লোগো অথবা আইকন সেট করে নিতে পারবেন। সো আজকের টপিক 3টা ছিল। সুতরাং আজকের টপিক ফেভ আইকন, মার্কিউ অ্যান্ড আইফ্রেমের ব্যবহার সম্পর্কে পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।